প্রতিবার আর প্রতিবার বাড়িস না, ছড়ে পড়িয়া যাবি। তোরা অনেক দেখতেছি, তোরা বাড়ছ খুব বেশি। দেশে এত জঙ্গিস্তানের চাষ কেমনে হইল? এক দলের লেখে বেড়াইতেছে, তালেবান হইতেছে। দেশে দেশে কি স্ট্যান্ডার্ড গুলা নাই? স্ট্যান্ডার্ড আছে ঢাকা শহর একটাও? তোকে দশা কি শেষে আফগানিস্তানের মতন হবে? তোরা কি প্লেনের পাখনা ধরে গিয়ে আমেরিকা পাড়ি দিবি? তোরা এন সচ্ছারও না কেন? যা দেখতেছি সব কি সত্যি? ওই ডুকসাইডের বোদার দেশ, তোরা ইন্ডিয়ার মাথা খাস কেন? এই মাদারচোদরা ইন্ডিয়ারা মুতকে দিলে তোরা আদি ভাসকে যাবি। অর্ধেক মোতা দেশে সামান্য, এইতেই তোকে এই অবস্থা। পুরাটা যদি ইন্ডিয়ারা মুততে দে, তোকে তো কোনো কুল কিনারা থাকবে না। এই কেমনি কথায় আছে, চায়না গেট খুলে দিলে ভারত তলাবে, ভারত খুলে দিলে তোরা তলাবি বাংলাদেশ। আর তারপর তোরা কোথায় খুলকে দিবি? কোথাও যাওয়ার জায়গা নাই। অতিবার বাড়িস না, ছড়ে পড়িয়া যাবি। বেশি বাড়িস না, তোদের মৃত্যু তো ইসে লেখা রাখছি। ওই যে কোন জায়গা, নিউ মার্কেট গাউছিয়া আগুন লাগবে ক্ষণে ক্ষণে, বছরে টাটার বর। এবারও তো মরছিল ওই যে হোটেলে আগুন লাগবে না, সবাই খাইতে বইছিলে। তার মত সবাই খাইতে বইছিলে। একদম শেষ হইয়া গেছে মর্গে টর্গিয়া না। ওইরকম বেশিবার বাড়িস না। তোদের মৃত্যু কখন, কোথায়, কোন জায়গা, কখন, কোন ক্ষণে যে লেখা, সেটা তোরা নিজেরাও জানিস না, বুঝছিস? তোদের মৃত্যু তো হাতের মুঠোয়। আজকে দেখছি গাজী ট্যাঙ্কে মরে গেছে 175 জন নিখোঁজ। তোগো মৃত্যু এই দেশে মাইসে কেউ গ্যারান্টি দিতে পারে না মোরা 50 বছর 80 বছর নিশ্চিন্তে বাঁচবো, বুঝছিস? তোদের মৃত্যুর ঠিকানা আমি লিখে রাখছি, বুঝছিস? তোরা ওই নেক্সট গাউছিয়া নিউ মার্কেট জানে আগুন টাগুন লাগবে, হোটেলে খাইতে ঢুকবি না। তোরা আগুন লাগিয়ে একেবারে হিন্দুরা মরলে পড়ে, আর তোরা তো জ্যান্ত পুরা মরিয়া যাবি, একেবারে গিরিল হয়ে যাবি। গ্রিল খাইতে খাইতে, গরুর গ্রিল খাইতে খাইতে একেবারে নিজেরাই যে গ্রিল হইয়া যাবি, বুঝতে পারছিস না? বুঝতে পারছিস তো? গালি দিবি না। মুই ডেইলি 5টা 10টা 2-4টা করে ব্লক মারি। কেন? মুই তো গালি শুনতে পারবো না রে ভাই। মুই নিজের খাইয়া নিজের পরিকে তোকে গালি শুনবো, এতটা ধৈর্য মন নাই, বুঝছো? এতটা ধৈর্য যে গালি দিবি হেরে একেবারে তার মায়ের হেরারবি, তার ভরিকে ব্লক দিয়ে হাঁটাই দেবো। আর যারা ভালোবাসা দেওয়া, একদম অফুরন্ত ভালোবাসা আমিও তোমাদের দিয়া দেব। অফুরন্ত ভালোবাসা আমি তোমাকে দিয়ে দেবো যারা ভালোবাসো। আর যারা গালি দেবা, একদম লাথি এখান দিয়ে মারবা, মারা হেডার ভিতরে ঢুকে যাবা। প্রতিদিন কম বেশি 2-4টা ব্লক মার্কে দিয়ে যারা মানে গালি মালি দিতে আয়, বুঝছো? আর যারা মিডিয়াম গালি দাও, তাও আমি রাখা দিই যে দেই তোরা কতবারও কত বই করো। মিডিয়াম গালিগুলোরেও আমি লিস্ট রাখা দিই, বুঝছো? দেই তোগো অবস্থা কোথায় কি দাঁড়ায়। ও জঙ্গির ঘরে জঙ্গি, তোরা তো জঙ্গি, তোর ঠিকানা হয়েছে জঙ্গি। খুব স্বাচ্ছন্দ্য বোধ করো জঙ্গি নামে। হ্যাঁ, তোকে তো আফগানিস্তানের থেকেও তোরা নিম্ন পর্যায়ের জঙ্গি। তারা তো এগুলার জঙ্গি আছে, ওগুলো তো সিলমারা। তোরা তো তারপরের সিলমারা হয়েছে। তোরা তো পাইকার থেকেও নোংরা হয়ে গেছিস। পাইকারা ওইসব দেশে ভদ্র হয়ে গেছে, ভদ্র, বুঝছো? পাইকারা। আর তোরা তো কি কমু রে। তোকে কথা কইতে, তোকে সবাই কথা কইতে বমি আয়, বুঝছিস? দেড় স্বাধীন মারাইছিস, তাই না? দেড় স্বাধীন। ওরে শিক্ষিত ওই একদল আছে মেধাবী, কইলি মোর সাউয়ার মানে কি কমু মেজাজ খারাপ হয়। সাউয়ার মেধাবী, মুই ওর নাম দিয়েছি সাউয়ার মেধাবী। কেন জানো? দেশের ভিতর কইতে পারে যে দুর্নীতিবাজ সরকারের সাইডে, দুর্নীতিবাজ সরকারে হটাই ছাড়ছি, এ কথাও তো অসহ্য হয়। কিন্তু ওরা যখন কয় দেশ স্বাধীন করছি, দেশ নিজের দেশের বাইশ লাগে দেশ স্বাধীন হয়? একজনকে মারিয়া একজনের আটকুরে কি দেশ স্বাধীন নয়? দেশ স্বাধীনের তোরা মানে বুঝিস? তোরা কেমন সেটের বিশ্ববিদ্যালয়? তোকে মাদ্রাসায় মানাই। তোকে কে ডাকয়? তোরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তোরা কলেজে পড়ো, কিসের বালে? তোরা পড়বি মাদ্রাসায়। তোরা দেশ স্বাধীন কিসের সেটের দেশ স্বাধীন? দেশ স্বাধীন কারে কয় বোঝো? ইন্ডিয়ার লাগে যুদ্ধ কর, যদি জিতকে আইতে পারো ওইটারে বুঝবো তোরা স্বাধীন করছো। তোরা পাইকার লাগে যুদ্ধ জিতকে আবি, ওইটারে কয় স্বাধীন। তোরা নিজের দেশের এক সরকারে হটাই এইটারে কি স্বাধীন কয়? এই তো মাত্র বেরেন নিজেও। আমরা বিশ্ববিদ্যালয় শুনছি তোর মাদ্রাসা লেভেলটা পড়ে গিয়েও বলে বিশ্ববিদ্যালয় কোরআনে বলে ভর্তি হয়। ওরা আবার তোরা করবি মাদ্রাসা লেভেল, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ে পড়বি। তোর ওই বিশ্ববিদ্যালয়ে যাইতে কইছি কেটা? আল্লাহ ফাল্লাহ মেধাবী, সোদা এক একজন মেধাবী।
যাই হোক কি কোনটা ভুলে গেছি। তারপরের দেশের লোকে যুদ্ধ করে ই করবি, নিজের দেশে এক সরকারে হটান দিয়ে কয় দেশ স্বাধীন, মানে সে দেশ স্বাধীনের কথা মনে হলে সরে পিছা দিয়া পিটাই, ঝাড়ু দিয়া পিটাই, পিছা তো বুঝবি না, ঝাড়ু দিয়া পিটাই, বুঝছিস। তার যাই হোক ইদানিং যা পোস্ট মোস্ট দেখতেছি, দেখলে সমস্ত শরীরে রিরি করিয়ে হাঁটে। ওই আরেকটা পোস্ট দেখছি, নমরগড়ের নমর গুলান, আরেকটা পোস্ট দেখছি নোয়াখালী কোন দিক জানি বলে বন্যা হয়েছে, কয় ওই নৌকা গাড়ি যাবে না ওইদিকে হিন্দু পাড়া। তোরা কি নমগুলাই কি পায় না তেরান মেরান? দেখছি কোরআনে নমো কি কুটিপুতি বড় লোক নাই, ফকিনি গুলা কোরআনে বলে মা ইটি আছে ইটি মন্দির টন্দির, কোরআনে দেখছি তেরান মেরান দে, দেখছি ওই এলাকায় যাবে না গাড়ি হিন্দু পাড়া। হ্যাঁ এই তো আর মরবি আর মরবি, নিজেরটা নিজে খা ভাসকে যাবি। অবশ্য ওই কেটা মরে বাঁশ যখন সাজকে দেবে, ও বালের দুই ওই পেজগিসোদা হিন্দু মরলেও কি আর বাঁচলেও কি, ঠিকই আছে। নমজা তো হারামি আছে। তো আজ যদি নমজা তোরা যদি এক হইতি, বুঝছিস, তোরা অন্য ধর্মের মানুষ তোকে লাগে পারতো না। তোর মানুষ তোরা 10 ঘর, তোকে সমাজ হয়েছে 5টা, তোকে সবার হিংসা আছে, বুঝছিস। বুঝবি এবার ঠেলা কত দানে কত চাল কত গমে কত আটে, এবার বুঝবি। নমো করে নমো, তোকে যে সারাল কয় মালাউন, সে মুসলিম সব হোগা একখানে। আর তোরা হইছে 5 ঘর নমো চারালকে, এটা কিরম বিয়ে করে, কার মাইয়া কারে বিয়া হরে, কার মাইয়া কোনটা বিয়া হরে, এই সমস্ত কইয়া সমাজ 10 ঘর হিন্দু 5টা সমাজ লইয়া বইতাও। এবার হোগার ভিতর পুটকি মেরা খাবা আর কি, বুঝছো। এবার হোগাটা ব্যাটকাইয়া পুটকি মেরা খাইয়ে নেবো, আর কিছু করার নাই, বুঝছো। এক সব এক। এই যে এবার যেরকম এক হয়েছে না, রক্তে আগুন লেগেছে, কি জানি দেশটা তোর বাপের নাকি, এইটা করার সময় যেমন সব এক হয়েছে না, এক থাকতে গেলে একজোট। ওখানে কেউ যদি বিপদে পড়ে দল বল দিয়ে ছাপাইয়া পড়বি, বুঝতে পারছিস, বুঝাইতে পারছি তবু। কোনো নম ও মালায়ন যদি বিপদে পড়ে আরো 500 লিখে ছাপাই পড়বি, ওই দিয়ে ললিপপ মহে দিয়া চুইস না, তাহলে কিন্তু তোর শনির দাস আইয়ে পড়বে কপালে। এই করলাম নমগির আলী হুশিয়ার করলাম, বুঝছিস। তোরা নমগুলা তোরাও বড় শয়তান আছিস। এই এখন ওই যে মুসলিম গুলো জঙ্গি নাম আর নিজেকে আর দিস না, জঙ্গি নাম ভদ্র হয়ে যা। ওই আল্লাহর মাই শেষ সাথে এতবার বাড়িস না, টেরাকে খাবি ডলা, বুঝছিস কি, বুঝছিস। বাংলায় কইছি তোকে সম্পর্কে কথা কইতো আমি ঘেন্না রুচিতে বাদে, বুঝছিস। তোকে কার্যকলাপ সব ফেসবুকে লেহালেই দেখতেছি, তোরা যে কত বড় শয়তান ভণ্ড, তোকে লেহালেই সব দেখতেছি তোকে কার্যকলাপ। তোকে পতন হবে। এই আমেরিকার যদি পতন হইতে পারে তাহলে তোকে পতন হইতেও বেশি দূর নাই, এটা মনে রাখিস। কেন জানিস, আমেরিকা যদি পতন হইতে পারে, তারা লক্ষ কোটি কোটি টাকা কামাই নিয়েছে না, তোরা মনে করছে তাদের যদি পতন তো কেউ করতে পারে, তাহলে বুঝবি যে আমাকেও পতন কেউ করার জন্য বসে রয়েছে। কারো ক্ষমতা চিরস্থায়ী না, এটাই সত্যি। আওয়ামী লীগ যদি, তারা হয়তো ভাবছে আমাদের পতন হবে না, তাদের ভুলের কারণে মাসুল দিতে হয়েছে, বা কিছু মানুষ দুর্নীতিও করছে। তারা যদি পতন করতে পারিস তোরা, তা তোদের পতনও করার জন্য অন্য কেউ আরো আছে। হ্যাঁ, তারা আল্লাহর মাইক আর কইতে পারে। একদল আছে মেসেঞ্জারে আমাকে গুতাগুতি চোদানোর কোনো দরকার নেই, পারলে ডাইরেক্টলি কমেন্ট চোদাও, নাই মেসেঞ্জারে চোদাচুদি আমি মোটেই পছন্দ করি না, সে যেই হও না কেন। আমাকে বললে কিছু হবে, দেশে কি হইতেছে না হইতেছে এটা ডাইরেক্ট তোমরাই বোঝো। আমাকে মেসেঞ্জারে চোদাচুদি করলে কিছুই হবে না, ডাইরেক্ট স্টেটে কথা বলতে হবে, ডাইরেক্ট বাহিনী তৈরি করো। মুসলিমের ভিতর আছে জঙ্গি বাহিনী, হিন্দুর ভিতর তোমরা কি বাহিনী করবা, গুজরাটি বাহিনী তৈরি করো। এখন বাহিনী খেলা লড়াই চলতো, জঙ্গি অ্যান্ড আর একটা বাহিনী তৈরি করো। ওই আমাকে মেসেঞ্জারে গুতাগুতি করি গেছো, তাই কোনো লাভ নাই, ওগুলো আমি দেখার সময়ও নেই, আন্ডারস্ট্যান্ড। কারো সব খবর দেখতে পাই, কারো দাদা কোনো খবর আমাকে নিতে হয় না, প্রতিটা খবর ফেসবুকে এই যে জুকারবার্গ করিয়া দিয়েছে দেখতে পাই। ও আরেকটা কথা, কিছু মানুষ বলে আমরা কারো কাছে নত হই না, আমরা কোনো উপরওয়ালা ছাড়া আমরা কারো কাছে নত হই না। কিন্তু একটা জিনিস আমি দেখলাম, মোবাইল আর ফেসবুকের দ্বারা কিন্তু প্রতিটা প্রাণী নত হইল। এই যে মুসলিমরা কয় আমরা কারো কাছে নত হই না, এক আল্লাহ ফাঁকা সারা। কিন্তু আমি জানি তোমরা মোবাইল আর ফেসবুকের দ্বারা নত হয়েছো। কেন এই কথা কইছি জানো? সবাই কিন্তু মোবাইল আর ফেসবুকে এরকম করে মাথা কিন্তু নিচু। তার মানে চিন্তা করো, তোমরা কিন্তু মোবাইল ফেসবুকের দ্বারা মাথা নত করছো, আরো কাউকে দ্বারা আমরা নত হই না। হ্যাঁ, আমি মাঝে মধ্যে কি সবাই মোবাইল একটাই। তার মানে পরে ভাবলাম যে যারা কারা কয় যে কারো কাছে নত হই না, মোবাইল ফেসবুকের দ্বারা কিন্তু তোরা মাথা নত করছোই। বাইক মুখ বাত হয়ে গেছে, তোগুলো এত কথা কইতে